বন্ধুরা সুপ্রভাত, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, বেশি একটা ভালো ছিলাম না। অনেকদিন আমার ভিডিও করতে পারতেছি না, বড় ভিডিও করতে পারতেছি না, কারণ হলো আমার শরীর বেশি ভালো আছে না, আমার ছেলেরও শরীর বেশি ভালো আছে না। তার লিগে তো আজকে থেকে আমি চেষ্টা করবো তোমাদের কাছে ভিডিও দেখার জন্য। তোমরা জানিও আমাদের সঙ্গে আছো, আমার সঙ্গে আছো, কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও রেকর্ড দিতে পারতেছি না, অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি না। তো আজকে থেকে চেষ্টা করবো তোমাদের কাছে শেয়ার করার জন্য। দেখতে থাকো, চলো। তো আজকে সকালে উঠে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। তো আজকে রান্নাবাড়ি একটা বেশি ওজন নাই। তো এই কারণ হলো কালকে একটা পূজা দিয়েছিলাম, কালী পূজা থেকে এখান থেকে কিছু খেয়েছি। যে আমি হাতটা গাছে এমনি রয়েছি। তো দেখা যাক, আমার হাজবেন্ড থাকতো না, আমার হাজবেন্ড যাবো দুপুর একটা প্রোগ্রাম আছে, তার লেগে। তো এই ওখানে কি রান্না হবে না হবে পরবর্তী সেটা দেখা দেবো। তো তোমরা দেখতে দেবো আজকে আমি কি করি, চলো। সকাল সকাল আজকে আমি জল করে আসা বানানো বসে গেছি। এই দেখো জল সিদ্ধ করেছি গরম। তো এই সিদ্ধ করার পরে তোমাদের দেখা কথা বলতেছি। তো এই জল সিদ্ধ করছি, এরপরে আমি দেখাবো জল কিভাবে করে। তো তোমরা দেখতে থাকো, চলো। সবাই সবাই মতন করে, আমারটা আমি আমার মতন করি। তো আমারটা আমি তোমাদের শেয়ার করবো, দেখতে চলো। জল ভিডিও আমি লইতেছি একটু গরম অবস্থা ভাঙতেছি, কেটে না ঠান্ডা হইলে বাজে শক্ত হয়ে জায়গা। তো তার লেগে একটু গরম অবস্থায় একটু ভেঙে লইতেছি। তো এইদিকে বয়সি করে, তো ঘরের মধ্যে কী কী দিমু তো কমু। তো তখন বয়সি যে ভেঙে লই, দেখতে থাকো, চলো। মানে মিষ্টি রেডি ভাজা বয়সি, মানে একটু ডাইলে লইতেছি, বারণ লাগবো তো। তো এর লিগে আর এদিকে ফাস্টফুডন ধনিয়া, আমি আস্তা লইছি না, গুঁড়ো লেছি আর তেজপাতা। এরপরে কীটা করবো দেখাবো, দেখতে থাকো, চলো। এটা একটু ভাই চলই, হালকা হালকা একটু লাল লাল করে বাজবো। ঘরে এটা চুলাত করে চুলাত বয় জিনিস আসলে একটু লাল হয়েছে, তাহলে দিয়ে ঠিক মোবাইল ভাজা হইতেছে, ওটা ফুটতেছে। তারপরে দিন নামাইলাম, নামিয়ে গুঁড়ো করে দেখতে থাকো, চলো। জিরাটি গুঁড়া করানোর পরে মিষ্টি জিরাটি গুঁড়া করছি, মিষ্টি জিরা গুঁড়া করানোর পরে এবারে দেখো শুকনো মিষ্টি এলে দিতেছি। তাহলে তো এটাও গুঁড়ো করে নেবো, তো দেখতে থাকো, চলো। রয়েছিলাম মোটামুটি। তো এটি মাইক খেলতেছি, আর কেউ যদি মনে করে বিচিরি ফালাই দিতে পারে, কিন্তু আমি বিচিরি শুদ্ধই আসে বানাবো। বিচিরি থাকবো, বিচিরি থাকলে আমার ভালো লাগে। তো এটি একটু মাইক লইতেছি, মানে নরম করে লইছি। একটু গরম আছে, তো এটা একটু নরম করে লইছি, গরম থাকতে থাকতে দেখো একটু নরম নরম করা হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে। তো এরপরে দিয়ে আমি শুকনো মিষ্টি দিতেছি, এটি গুঁড়া করে নেবো, তো দেখতে থাকো, চলো। আর পাঁচ রন্ধে এটি গুঁড়া করে লইছি। তার এদিকে তেল, শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে লাইছি, একটু ভাজিয়ে একটু পাঁচ ফোড়ন দেবো, এরপর দেখতে থাকো, চলো। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার পাঁচ ফোড়ন দেবো। এই দেখো পাঁচ ফোড়ন, দিলাম পাঁচ ফোড়ন। 5 মিনিট একটু ভাজো, দিয়ে দেবো জল পেটি। এখন একটু ভাজা গেলো পাঁচফোড়নটি, পাঁচফোড়ন ভাজা গেছে, তো দেবো জল পেটি দিয়ে দেবো। দেখো লাগাই লইছি, তারপরে কিটা কিটা দিতে দেখাবো, তোমরা দেখতে থাকো, চলো। এখানে তো কড়াইয়ের মধ্যে জলপুরি দিয়ে দিছি, দেওয়ানোর পরে গুড়টার ভাঙ্গে সঙ্গে রয়েছি, এমনি আড়া ভাঙ্গা করিয়ে দিয়ে দিম। তারপরে দিয়া ডিলাই ডালুম, তো তুমি দেখতে থাকো, চলো চলো। জলপাই লোক মিশাইয়া তো দিলাম ধনিয়া গুঁড়া দিয়া। তারপরে কি কি দিই তোমরা দেখবা, দেখতে থাকো, চলো। তারপরে দিলাম জিরার গুঁড়া একটু, তারপরে দিমু গুঁড়ো মরিচের গুঁড়া সামথিং দিমু, বেশি একটা দিতাম না, অল্পই দিমু, অল্প তো এক করে অল্পই দিমু। তো এইটি দিয়ে লাড়াইতেছি, লাড়ানোর পরে এটা টেনামু, তো তোমরা দেখতে থাকো, চলো। আসন জিনিস যে লবণটা দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিলাম। দেওয়ানোর পরে লবণটা দিয়ে তো লাড়ানি শুরু হয়েছে, আবার টানামু আস্তে আস্তে, চুলার কম হিটে আস্তে আস্তে টানামু, তো তোমরা দেখতে থাকো, চলো। মোটামুটি টান ধরে গেছে, দেখতেছ। তো এটির মধ্যে এবার কী দেবো তো তোমাদের কাছে দেখাবো, দাঁড়াও দেখতে থাকো, চলো। আমাদের শুকনো মরিচগুলোরে গুঁড়া করে রাখছিলাম, এগুলো দিয়ে দেবো, নাইলে তো একটু ঝালটা লইতো না, ঝাল মিষ্টি টক হইব, তো দিয়ে দেবো। তো এই কালারটা ধরে গেছে তাড়াতাড়ি, তবে আরও টানানো লাগবে রে, টানানো শেষ হয়েছে না, আরও টানানো লাগবে রে। গুড়টা দেওয়া অনেক কালারটা হচ্ছে, আমি গুড় দিয়ে করি, অনেকে চিনি দিয়ে করে, যার যেটা বেশি আমি গুড় দিয়ে করি, আমি সবসময় আচার গুড় দিয়ে করি, চিনি দিয়ে কমে করি। গুড় দিয়ে করলে কালারটা আছে না খুবই সুন্দর হয়, আর কালারটা তাড়াতাড়ি ধরে জায়গা, তো এই লেগে গুড় দিয়ে করি। চিনিটা তো অনেক টাইম নিয়ে,
তো তার লেগে আমি গুড় দিয়ে করি সবসময়। আবার এটা রাখা এটা আমি রোদে দিয়ে দিয়ে অনেক দিন রাখতে পারি। আমি এটা রোদে দিয়ে অনেক দিন রেখে দিই এটারে। তো এই রেখে খাওয়ান যায় মানে খুব বেশ ভালো লাগে। তোমরাও ইচ্ছে হলে এরকম বানাইয়া তো এই রোদে দিয়া রেখে খাইতে পারো, অনেকদিন থাকবো। তো দেখতে থাকো চলো। শুকনো মিষ্টি দেওয়ার পরে অনেকক্ষণ টানাইছি, টানানোর পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে দিয়ে ওই মিষ্টি জিরাগুলো দিয়ে গুঁড়া করে রাখছিলাম, এটি দিয়ে দেবো। এরপরে লাড়াই নামালাম, দেখো মিষ্টি করে জিরাগুলো দিছি, দিয়া একটু লাড়াইয়া দেখো সুন্দর হয়ে গেছে। তো এটি নামালাম, নামিয়ে এবার একটু রোদে দিবো, রোদে দিয়ে তো টিপে ঢুকামো। তো দেখতে থাকো চলো। ছিলাম আচার বানাই কেমন বানায়। তো এমনি যদি কেউ আচার বানায় খাইতে চাও তো এই খাইতে পারো, খুবই ভালো হয়। আমি অনেকেরা বানায় অনেক কিছু দেয়, কিন্তু আমি নর্মালি বানাইছি। তোমরা কেমন লাগলে ভিডিওটা তো কমেন্ট করে জানাবে। আর কেউ যদি বানাতে চাও এভাবে বানিয়ে খেতে পারো। এই দেখো তোমাদের কাছে দেখাচ্ছি না, আচার কমপ্লিট হয়ে গেলো। এই দেখেছো আমি এটা একটু রোদে দিছি, মানে ওই নেটটা দিয়ে হালকা রোদে রাখছি। এরপর আমরা ডিব্বা ঢুকালাম। তো এই রোদে থাকো কতক্ষণ। তারপরে আমি কাপড় অনেকগুলো ধুইছি, দেখো অনেক জাম্পার জুম্পার অনেক কিছু। এরপরে আবার টাবারটি দিছি, দেওয়ার পরে আবার ঘর দরটি গুছামো, জল পানিও রাখছি। তো আজকে রান্না বাড়ি একটা কিছু করছি না, কালকে তরকারি আসলে জাল দিয়ে ভাত খামো এখন। তো এখন ঘর দরটি গুছামো। তো তোমরা দেখে থাকো চলো। দুপুরে ভিডিও করছি, মানে বিকেলবেলা দেখাচ্ছি, দুপুরে দেখাচ্ছিলাম আচারটা কেমন বানা। তারপর ভিডিও কিছু করছি না, করতেও পারছি না, টাইমও পাইছি না। যেহেতু হাজবেন্ড আজকে বাড়িতে এসে একটা মিটিং গেছিল, আবার ঢুকাইছি, কাগজ ঢুকাইছি, সব কিছু গুছাইছি গেছি। তো সন্ধ্যাবাদী পরে হাজবেন্ড আইসে আইয়া কিতা আনছে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো চলো। আনছে এটা এখনো বাইর করছি না, কিন্তু এটা লেগে সব কিছু প্রস্তুতি করতেছি। তো এই চুলার সামনে আইসি, চুলার মুখটা ভাঙিয়ে গেছে গা। তো এদিকে আলু পেঁয়াজ রসুন, তো এদিকে পেঁপে, আর এদিকে আদা রসুন আর মরিচ এদিকে বাইটটা লমু। তার এখানে আলু কাটতে লইছি, পেঁয়াজও আলু লইছি টুমটুম করে দেখো। তো রসুনও কয়েকটা আস্তা লইছি, আর এখানে কয়েকটা বাইটটা লইমু রসুন আদা মরিচ। তো এদিকে হাফা বাইটটা লইছি। তো কী রান্না করবো মোটামুটি তোমরা বুঝতে লাইছো, কিন্তু তবু দেখামু, তুমি দেখতে থাকো চলো। তো শেয়ার করতে পারছি না কিছুই, কেননা আমার একজন মার ফোন আসছিল, তো মার লোক কথা কইতে হয়েছে, তো ভিডিওটা করা হয়েছে না। তো তোমাদের কাছে মানে মশলাটা দেখাছিলাম, আদা মরিচ বাটা বাটমু, আর পেঁপে আলু পেঁয়াজ রসুন কাটতে রাখছিলাম, এটি দেখাইছি। তো এই রান্নাটা কী করছি তোমাদের কাছে দেখাইতেছি লাস্টের জায়গাটা, কিন্তু প্রথম জায়গাটা দেখাতে পারছি না, ইচ্ছা করছিল দেখাবো কিন্তু দেখাতে পারছি না। তো আমার হাজবেন্ড আনছে, আমি দেখাইতেছি, তারা দিতে থাকো চলো। তারপরে আমরা নামাইলাম মাংস নামান এই দিয়েছে, মানে আমি তোমাদের কাছে পুরোপুরি শেয়ার করতে পারছি না। তো মাংস নামাইছি, মাংসই রাঁধছি, পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রাঁধছি। তো এরপরে ভাত আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তাহলে আমি আর আমার ছেলেই খামো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট।